শ্রী রাধে। জয় শ্রী রাধে। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরিত্যেন নির্মলম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সংগতা ভক্তিরিতি উচ্যতে ভীষ্ম উদ্ধব প্রহ্লাদ নারদ কলিপাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা সংকীর্তন পিতা নাম প্রেমদাতা সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি পরম কারুণ্য ঘন প্রেম ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ গন্ধ গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার বিকাগিরিধারীর অহিতকি অপ্রাকৃত করুণায় মহিমায় শ্রী মাধব মাসিস্থ কৃষ্ণ পক্ষীয় প্রয়াতা নিত্যলীলা প্রবিষ্ট রানীবালা সাহা কৃষ্ণদাসীর পারলৌকিক আত্মকল্যাণার্থে আজ এই মনোহর সুন্দর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দিরে শ্রীমদ ভক্তি যজ্ঞের ভাগবতীয় যজ্ঞের কথা শোধা যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে শ্রী শ্রী ভাগবতীয় শোধা কথার পূর্বে শোভারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের আতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। শ্রীমন্দিরের সেবা আচার্য সমাগত গৌরীয় বৈষ্ণব কুলতিলক মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তজন মহন্তজন সন্তজন সুধীজন মান্যজন শ্রদ্ধাশীলা দেবী মূর্তি কল্যাণিয়া মাতৃগণ সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ বন্দনাপূর্বক দণ্ডবত প্রণতি। আমাদের এই সংসারে বিষয় আশ্রয় পূর্বক বিষয়ের ধ্যানে চিন্তনে মননে আমাদের চিত্তে বাসনা কামনারূপ কামরূপ আমাদের চিত্তে এই বাসনারূপ মল কামনারূপ আবর্জনা আমাদের চিত্তকে বড় অশুদ্ধ করে দেয়। যে বস্তুর সংস্পর্শে যে বস্তুর চিন্তা চেতনা ভাবনা ব্যবহার করি আমরা, সেই বস্তুর প্রভাব বিভাগ আমাদের চিত্তকে আক্রান্ত করে। এই জন্য চেত দর্পণ মার্জনম, মহাপ্রভুর এই মহাবাণী হলো তোমার চিত্তরূপ দর্পণে বহুকালের সাংসারিক কামনা বাসনার আবর্জনা জমে গেছে। এই যে বাসনা এই যে কামনা আমার চিত্তে যে ভোগাসক্তি কুসংস্কার, এটি যতদিন আমার চিত্ত মাঝে এর আবেশ আছে ততদিন ভগবত আবেশ আসতে পারে না।
ততদিন প্রেম ভক্তি হৃদয়কে আশ্রয় করতে পারে না, অবলম্বন করতে পারে না। কারণ সংসার এমন একটি জায়গা, এখানে এই প্রপঞ্চময় কামনা বাসনা এমন একটি আবেশ, এই আবেশে আমরা জড়িয়ে যাই। দেখুন, ব্যবহারিক সাংসারিক আমরা যে ব্যবহার কথাবার্তা বলি সেটা চিরসত্য নয়, মহাসত্য নয়। সত্য যতদিন চিত্তে, মহাসত্য যতদিন চিত্তে না আসবে, সত্যরূপে মিথ্যার আবরণ যতদিন আমাদের মাঝে আছে, সত্যের প্রকাশ হবে না। সাংসারিক ব্যবহারিক কথাবার্তা যেটা প্রয়োজনীয় বলে আমরা বলতে হয়, এটাও কি সত্য? এই গৃহের গৃহকর্তাকে যদি প্রশ্ন আসে, যদি বলি আমি, এটা কি চিরসত্য? এই গৃহের গৃহকর্তাকে আমি না, এই সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, গৃহ আমার, কোনো কিছুই তো আমার নয়। কিন্তু ব্যবহারিক পরিচয়টা তো দিতে হয়, আমি অমুক, এটাই আমার সংসার, এটাই আমার স্ত্রী, পুত্র, গৃহ। আধ্যাত্মিক জগতে কথাগুলি সত্য নয়। ভাগবত জগতে এই কথাগুলি কি সত্যতা আছে যে জগৎ আমার, সংসার আমার, আমি কর্তা? এই জন্য সাংসারিক ব্যবহারিক আমরা যা বলি তা সত্য নয়, চিরসত্য নয়। একটা মোহ, মায়া দ্বারা নির্মিত ব্যবহারের কথা বলতে বলতে, চলতে চলতে আমাদের ভিতরে একটা আবর্জনা জমে গেছে, বাসনার আবর্জনা। বর্তমান সময়ে যেমন কুয়াশার ঘন ঘটা থাকলে সূর্য কিরণ প্রকাশ হতে অন্তরায় হয়ে যায়, কুয়াশা যত গাঢ়, ঘন, নিবিড়, সূর্যের কিরণ তত অন্তরায় হয়ে যায়, বাধা হয়ে যায় প্রকাশ। তো যা হৃদয়ে সংসারের কামনা বাসনা, ভোগ বাসনা প্রবল নিবিড় হয়ে আছে, সেখানে ভজন সাধন, প্রেম ভক্তি প্রকাশ হতে পারে না। এই জন্য চিত্ত শুদ্ধির একান্ত প্রয়োজন। আমাদের চিত্তটা মলিন, কর্ম বাসনা, ভোগ বাসনা, অহংকার বাসনা, আভিজাত্যের বাসনা, আমিত্বের বাসনা, আমাদের চিত্তটা বড় মলিন হয়ে গেছে। এই মলিন চিত্ত দূরীভূত করার, মার্জন করার একমাত্র উপায় সাধুর সঙ্গে হরিকথা এবং হরিনাম। দ্বিতীয় কোনো পথ নাই। সাধুর সঙ্গে হরিকথা প্রসঙ্গে, হরিনাম তরঙ্গে যদি চিত্ত আক্রান্ত হয়, তবে মঙ্গলময়ী হরিকথা চিরমঙ্গলময়। হরিনাম এবং হরিকথা সাধু সঙ্গেই হতে হবে। অসাধু সঙ্গে হরিকথা হয় না, অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হয় না। নাম উচ্চারণ হয়, অক্ষর উচ্চারণ হয়, প্রকৃত নাম হয় না। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামক্ষর বাহির হয় বটে। প্রকৃত সাধু সঙ্গ, মহৎ সঙ্গ যতদিন না হবে, ততদিন নির্মল শুদ্ধ হরিকথা, হরিনাম আমরা পাবো না। এজন্য হরিকথা বা সাধু সঙ্গ পেলে চিত্ত নির্মল হবে, আর তখনই সাংসারিক বিষয় আসনা, আবর্জনা, কুসংস্কার পরিমার্জিত হয়ে সংসারের দিকে যে মনটার গতাগতি, ছোটাছুটি ছিল, সেটা বিপরীতগামী। ভগবানের জন্য মনটা একটা অসীম, চির অতিক্ত। ভগবানকে কতকাল পায়নি, কতকাল ভজন করেনি, এই অতৃপ্ত একটা অসীম সুতীব্র আকুতি ভগবানের জন্যই জাগবে। যদি বিষয় কামনা বাসনা, দেহাবেশ, ভোগাসক্তির তীব্র পিপাসা বাসনা ঘুচে গিয়ে ভগবানকে পাওয়ার জন্য একটা সুতীব্র বাসনা, পিপাসা জাগে, যদি জাগে, এই জাগার নামই হলো ভক্তি। সংসারকে চাই আমরা, ভোগ সুখ চাই, এর একটা অতিপ্ত চির বাসনা আমার মধ্যে রয়ে গেছে।
যদি সাধুর সঙ্গে হরি কথা প্রসঙ্গে হরি নামামৃত আস্বাদনে আমাদের চিত্তে ভগবানকে পাওয়ার একটা সুতীব্র বাসনা জাগে, পিপাসা জাগে, উৎকণ্ঠা জাগে, না ধন জন মান পুত্র পরিজন ঐহিক পারলৌকিক কোন সুখ চাই না, শুধু তোমার সেবা চাই, এই বাসনাটা যদি নিষ্কপট ভাবে হৃদয়ে জেগে যায়, এরই নাম ভক্তি। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। উত্তম ভক্তি হলো সংসারের প্রতি, ভোগের প্রতি, দেহের প্রতি যে লালসাটা, তীব্র ক্ষুধা, বাসনা, এটা সাধু সঙ্গে হরিনামে যদি ভগবানকে পাওয়ার ও জাতীয় তৃষ্ণা জেগে যায়, উৎকণ্ঠা জেগে যায়, ব্যাকুলতা জেগে যায়, তখনই তার নাম হবে ভক্তি। ভক্তির দুটি রূপ আছে, খুব ধ্যান দিয়ে শুনুন। একটি সকাম ভক্তি, আরেকটি হলো নিষ্কাম ভক্তি। সকাম ভক্তি বলতে যারা কামনা বাসনা নিয়ে ভগবানের নিকটে যায়, যারা বাসনা বুকে নিয়ে ভোগ বাসনা শশুক বাসনা নিয়ে ভগবানের উপাসনা করে, ভগবানের নিকটে যায়, তাকে বলে সকাম ভক্তি। ইহকাল পরকালে নিজ শশুক বাসনা না চেয়ে শুধু ভগবানকে সুখ দেওয়ার যার চিত্তে একমাত্র অভিলাষ, তাকে বলে নিষ্কাম ভক্তি। আচ্ছা, আমরা এই দুইয়ের মধ্যে কোন পর্যায়ে পড়ি? নিষ্কাম ভক্তের মধ্যে পড়ি না সকাম ভক্তের মধ্যে? যদি বলি আমি সকাম ভক্ত, আমার মনে হয় সেটাও ভুল। কামনা বাসনা নিয়ে ভগবানের উপাসনা ভজন সাধন, তাকে বলে সকাম ভক্তি। আমরা মনে করি আমরা সকাম ভক্তির অন্তর্ভুক্ত, কিন্তু না। সকাম ভক্ত ধ্রুব, ধ্রুবের সাথে আপনি আপনার তুলনা করতে পারবেন? সকাম ভক্তকে ধ্রুব, ঘুম যেন না আসে, ঘুমিও না। সকাম ভক্তকে ধ্রুব, ধ্রুবের সাথে যদি আমি আমার তুলনা করি, সেটা কি যথাযথ হওয়া উচিত? ধ্রুব আর আমি এক ক্ষেত্রে আছি কি আপনি আমি? ধ্রুবকে, ধ্রুব মহারাজকে সকাম ভক্ত বলা হচ্ছে, আমাকেও যদি তাই বলা হয়, না, মিলবে না হিসাব। সকাম ভক্ত কাকে বলে দেখুন, আমি বলতে পারি আমি সকাম, ভক্ত উচ্চারণ করতে পারবো না। সকাম আমি বলতে পারি, আমার চাওয়া পাওয়া কামনা বাসনা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা ইহকাল পরকালের প্রাপ্তির আশা আছে, আমি সকাম, কিন্তু সকাম ভক্ত একথা সকাম ভক্ত ধ্রুব। পিতার সিংহাসন বঞ্চিত হয়ে বিমাতার কটু কথা, তার তীব্র বেদনা বুকে নিয়ে তিনি ভগবানের ভজনে বনে গমন করেছিলেন ৫ম বর্ষে মায়ের আশীর্বাদ নিয়ে। রাজ্য সিংহাসনের জন্য তিনি ভজনে বনমাঝে প্রবেশ করেছিলেন, মধুবনে। কিন্তু ধ্রুবের সকাম ভক্ত আর আমি সকাম ভক্ত এক নয়। কাকে বলে সকাম ভক্ত? শুনুন, যারা কামনা বাসনা সত্ত্বেও এক অনন্য ভগবানের কাছে ছাড়া অন্য কোন দেব দেবী, অন্য কোন ভগবৎ স্বরূপের কাছে তার বাসনা জানান না, বাসনা পূরণের চেষ্টা করেন না, এক অনন্য ভগবানের কাছ থেকেই শুধু বাসনা পূরণের জন্য ভগবৎ চরণে পড়ে থাকেন, একে বলে অনন্য ভক্ত। বোঝা গেল না? যদি কিছু পেতেই হয় তোমার কাছ থেকেই পাবো মাধব। যদি ব্রহ্মা বিষ্ণু নারায়ণ এসেও আমাকে দিতে চায়, তোমার চরণ ছেড়ে তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে কিছু চায় না। এর বলে সকাম ভক্ত বা সকাম ভক্তি। আমাদের দশা কি তাই? আমাদের বললে বড় ভুল হলো, আমার দশা তো তা নয়। একটা দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝবার চেষ্টা করি। এক গ্রাম্য লোকের মহিষ হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? মহিষ।
উনি রামচন্দ্রের মন্দিরে গিয়ে বলছেন, আমি সোনার ধনুক গড়িয়ে দেব, আমার ভেষ অর্থাৎ মহিষ পাইয়ে দাও। পূজারী ছিলেন একটু রসিক। পূজারী বললেন, যার স্ত্রী হারিয়ে সে নিজে খুঁজে পাচ্ছে না, তুমি তার কাছে মহিষ খুঁজতে চাইছো? আরে সীতামা হারিয়ে গেলে তো তিনি নিজেই খুঁজে পাচ্ছিলেন না, তো তার কাছে মহিষের সন্ধান কেন চাইছো? কথাটা তো ঠিক। বললেন, এক কাজ করো, সীতার অন্বেষণ কে করেছিল, রাম না হনুমান? বলে, হনুমান মন্দিরে যাও। হনুমানজির কাছে কি বললেন, রূপার গদা গড়িয়ে দেব, মহিষের সন্ধান দাও, তুমিই তো সীতার সন্ধান দিয়েছিলে। হনুমান মন্দিরের পূজারী বলছেন, এ বেটা সব জায়গায় ঠক খাওয়ালো। ওকে বলছেন, আচ্ছা হনুমান সন্ধান দিতে পারে, কিন্তু উদ্ধার তো হনুমান করেনি। রামচন্দ্রই তো যুদ্ধ করে সীতা উদ্ধার করেছে, তাহলে আবার রাম মন্দিরে যাও। হনুমান সন্ধান দিতে পারে, সীতা উদ্ধার তো হনুমান করেনি, যুদ্ধ তো প্রভুই করেছেন, রাবণ বধ তো প্রভুই করেছেন। যে এক কাজ করো, দেখো হনুমান সন্ধান দিল, প্রভু রামচন্দ্র যুদ্ধ করলেন, এই ঝামেলায় না গিয়ে কৃষ্ণ মন্দিরে যাও। কৃষ্ণ মন্দিরে গেলে কি হবে জানো? উনি রুক্মিণীকে যুদ্ধ করে, ওই প্রতিকূলতার মধ্যে যুদ্ধ বিগ্রহ করে রুক্মিণীকে ছিনিয়ে এনেছিলেন। তোমার মহিষ ও গোবিন্দ যুদ্ধ করে তোমাকে ফিরিয়ে দিতে পারে, দুইজনের লাগবে না, একজনের কাছে যাও। আবার গোবিন্দ মন্দির, হে মাধব, তুমি তো রুক্মিণী দেবীকে ওদের কবল থেকে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলে, আমার মহিষও খুঁজে দাও, আমি সোনার বাসি করে দেব, রূপর বাসি করে দেব। এরা সকাম ভক্ত না, এরাই সকাম। আমাদের দশা যা হয়। এরপরে তখন বলছেন, দেখুন রুক্মিণী দেবীকে গোবিন্দ যুদ্ধ করে এনেছিলেন, তো তোমার মহিষ তো মহিষ, উনি তো রুক্মিণী না যে গোবিন্দ মহিষের জন্য যুদ্ধ করে আনতে যাবেন, ছাড়িয়ে আনতে যাবেন। তাহলে কি করব বলে দিন। মহিষকে জয় করেছিল মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। মহিষ রূপে অসুর বারবার জ্বালাতন করতে গেলে ওনাকে বধ করেছিলেন দেবী দুর্গা, মহিষমর্দিনী মা দুর্গার কাছে যাও। দুর্গা মন্দিরে গিয়ে বলছেন, মা আমি তোমার হাতে রূপোর খড়গ গড়িয়ে দেবো। এক পাশ থেকে ভদ্রলোক বলছে, এই বেটা তোর মহিষের দাম ওই খড়গের মতো হবে? তুই গদা দিতে চাচ্ছিস, কোথায় বাসি দিতে চাচ্ছিস রূপার, তো ওর যা মূল্য তোর কাছে তো নেই। আরে মহিষ 10টা বিক্রি 100টা বিক্রি করলেও তো পাবি না। বললেন, আগে মহিষ বের করতে দাও, সন্ধান করে পেতে দাও, তারপরে ওটা বুঝবো দেব কিনা। এরাই হলো সকাম। আমাদের দুর্দশাটাও তাই, দেবতার কাছে কাজ না হলে আর এক দেবদেবীর কাছে, আউলি বাড়ি যায়, অমুকের কাছে যায়, এই মন্দিরে যায়। এরা সকাম ভক্ত নয়, এরা সকাম। ধ্রুবের সামনে অনেক দেবতা এসেছিল, ব্রহ্মা এসেছিল, ধ্রুব তোমার কি প্রয়োজন? বললো, যদি নিতেই হয় এক শ্রী গোবিন্দের কাছ থেকেই নেব, জগতে আর কারো কাছ থেকে অনন্য ভাবে পড়েছিল, যদি পেতে হয় তোমার কাছ থেকেই পাবো, আর কারো কাছে না। আমাদের মনটা বড় চঞ্চল, এখানে কাজ না হলে ওইখানে, ওখানে কাজ না হলে ওইখানে। একে সকাম বলে, একে ভক্ত। এর মাঝে মাঝে আমরা বলি আমি সকাম ভক্ত। ভক্ত বা ভক্তি শব্দটা অত সহজ নয় যে জুড়ে দিতে হবে। আপনারা জানেন এই অনন্যতা কি। একবার দ্বারকাধীশ ভগবান গরুরকে বলছেন, গরুর তুমি যাও তো, পর্বত শৃঙ্গে হনুমান আছে, সেই হনুমানকে গিয়ে আমার সংবাদ, আমার বার্তা দাও, হনুমানকে নিয়ে এসো। দাস্য ভক্তির পরকাষ্ঠা, ভক্তের পরকাষ্ঠা হনুমানজিকে কাছে গিয়ে গরুর দেখছেন, উনি রামচন্দ্রের বিগ্রহে তুলসী দিচ্ছেন, ফুলমালা চন্দন দিয়ে আরাধনা করছেন। গরুর গিয়ে বলছে, হনুমন্তে হনুমন্তে, কে ডাকে কে বলে, হনুমানের ভজনেই মনোনিবেশ, বাইরের ডাক্তার কানে যায় না। বলে, আর এই তো শোনেও না।
গরুর বলছে দ্বারকাধীশ তোমায় ডাকছে, সে কথা ওর কানে যাচ্ছে না। গরুর একটু ক্রোধ হলো। উনি বললেন, তো এই যখন শুনছেই না, ওকে পাখনা দিয়ে তুলে একবার ভগবানের সামনে ফেলে দিই। যেই পাখনা দিয়ে ওকে তুলতে গেছে, লেজ দিয়ে হনুমান এমন একটা ঝটকা মেরেছে, সেই ঝটকা এবার দ্বারকাধীশ ভগবানের সামনে এসে পড়েছে গরুর। জ্ঞানী মানুষ, মানি মানুষকে কেউ চড় মারলে গিয়ে বলে কারোর সাথে, কেউ মেরেছে আমায়, কি গরুর হনুমান আসেনি, কি উত্তর দেবে? এক চড়েই তো প্রভুর সামনে এসে পড়েছে। বললেন, প্রভু হনুমানজি আসেননি, আপনার কথা তো শুনলেনই না। কি বলেছিলেন হনুমানকে? এ দেখুন অনন্য ভক্তি কাকে বলে। বলছেন, হনুমানকে বলেছিলাম দ্বারকাধীশ ভগবান আপনাকে আহ্বান করেছেন। বলেন, এই জন্য আমারও একটু ভুল হয়েছে, ভুল তো তোমার হয়েছে। হনুমানের সামনে দ্বারকাধীশ ভগবান ডেকেছেন বলে ওর কানে এই কথা যাবে না। আবার একটু কষ্ট করে গিয়ে বলো, রঘুপতি রাজ বলোচন রামচন্দ্রই তোমাকে স্মরণ করেছে, যাও এই কথা বলো। গরু ফিরে এলেন, এসে দেখছেন হনুমানজি প্রভুর নামে নিবিষ্ট চিত্তে ধ্যানস্থ হয়ে আছেন। হনুমানজি, আমার একটু ভুল হয়েছে, দ্বারকাধীশ ভগবান না, রঘুপতি রাজ বলোচন রামচন্দ্রই আপনাকে স্মরণ করেছে। যে বলেছে কথাটি, হনুমান আর ওখানে নাই, অদৃশ্য। আগে এলাম, নিয়ে যেতে পারলাম না, এখন তো দেখি অদৃশ্য। দ্বারকায় ব্যর্থ মনোরথ হয়ে গরুর ফিরে এসে দেখে হনুমানজি আছে। যার চরণ প্রান্তে বসে চরণ সেবা করছে, সেই দ্বারকাধীশ ভগবান আর দ্বারকাধীশ নাই, ধনুর্ধারী রামচন্দ্র রূপে বসে আছে। হনুমান যখনই প্রবেশ করছে, তখন রুক্মিণীকে কৃষ্ণ বলছেন, দ্বারকাধীশ ভগবান বলছেন, তুমি সীতারূপ ধরো, আমি রাম রূপ ধরি। কারণ রাম রূপে ছাড়া, সীতা রূপে ছাড়া হনুমানজি কখনো কখনো আসবে না দেখা। রামচন্দ্রের কথা যেই শুনেছে, অদৃশ্য শক্তিতে, অনির্বচনীয় চিন্ময় অলৌকিক শক্তিতে এসেছে, তার আগেই ভগবান রাঘবেন্দ্র ধনুর্ধারী রামচন্দ্রের রুক্মিণী সীতা দেবী রূপে যুগলে বসে আছেন। একেই বলে, হনুমানজি বলছেন, আমি জানি কৃষ্ণ এবং রাম ভগবৎ স্বরূপে অভিন্ন, এই আমি জানি। তবু রাজি বলোচন রাম কমল চরণে ছাড়া যেন আমার অন্য রূপে, অন্য স্বরূপে রতিমতি না হয়। আমি জানি কৃষ্ণ রাম অভিন্ন, রাম শ্যাম, তবু শ্রীকৃষ্ণ চরণে ব্যতীত যেন অন্য ভগবৎ স্বরূপে আমার রতিমতি, একে বলে অনন্য। চাইতেই যদি হয়, প্রার্থনায় যদি সাংসারিক কামনা বাসনা চাইতে হয়, তবে এ ঘাটে ও ঘাটে নয়, একে বলে সকাম। এক ভগবৎ চরণেই পড়ে থাকুন, নিলে তোমার কাছ থেকেই নেব, আর কারো কাছে নয়। উপাসনা যখন করি কামনা বাসনা নিয়ে, দেখুন এক নির্ধনী ব্যক্তি শ্রী গোবিন্দের পূজা করেছে 12 বছর। তো অভাব ঘোচানোর একটা কামনা তার ভেতরে ছিল, দারিদ্রতা বুঝিয়ে দাও। তো 12 বছরে তার দারিদ্রতা ঘোচেনি, অভাব ঘোচেনি। একদিন মনের ক্ষোভে আর বিষাদে বেদনায় ভাবছে, এতদিন যদি ভগবান শঙ্করের উপাসনা করতাম, শঙ্কর বড় আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়। ব্যাগের প্রমাণ থাকতে পারে, যদি তো ভগবান শিবের উপাসনা যদি করতে পারতাম, তাহলে আমি এতদিন আমার অভিষ্টে পৌঁছাতে পারতাম। যদি ভগবান শঙ্কর আশুতোষ মহাদেবের উপাসনা করতাম, উনি অল্পতে সন্তুষ্ট হন, এই জন্য তো আশুতোষ। শুধু ভক্তবৃন্দ, ভগবান শিবের শিবলিঙ্গ এনেছেন,
ধূপবাতি দিয়ে আরতি করছে। খুব লক্ষ্য করে শুনুন, সত্য ঘটনা। সেই ধূপের সুগন্ধটা, ধূপের ধোঁয়াটা কি করেছে জানেন? ভগবান শিবকে আসনে রেখে ভগবানকে ছিকেই তুলে রেখেছে উপরে, সামসেটের বা সিকের উপরে তুলে। তোমাকে আন না, 12 বছর তোমার আরাধনা করলাম, না কোনো বাসনা কামনা বিড়ল। তো ধূপের গন্ধটা যাবে না যাবে না, সে গোবিন্দের নাসিকায় যাচ্ছে, মানে ওইখানে উঠছে। বলে ও, কামনা বাসনা পূরণের তোমার সামর্থ্য নাই, ধূপের গন্ধ নেওয়া তোমার এখন হিংসা হচ্ছে, তোমাকে বাদে শিবকে এনেছি বলে গন্ধ তোমার। বলছে গন্ধও তোমায় নিতে দেব না। আরে আমাকে কিছু দেওনি তো, তোমার সুগন্ধ, তোমার সুখ, তোমার সেবা কি করবো? যতবার ধূপ সরাই দেখে গন্ধ, ধোঁয়া গোবিন্দের নাকে যাচ্ছে। উনি উঠে আমার কাছে দেন, উনি উঠে তাড়াতাড়ি করেছেন কি, গন্ধ তোমায় দেব না, কিছু যখন দাওনি আজ গন্ধও দেব না বলে ওনার নাসিকা টিপে ধরেছে উপরে উঠে। গন্ধ তোমায় নিতে দেব না, কোনো আনন্দ গন্ধ তোমার জন্য নয়। যেই নাসিকা টিপে ধরেছে ভগবান প্রকাশ হয়ে গেছে। 12 বছর সন্ধান নেই, দেখা নেই, এখন প্রকাশ হলে? 12 বছর আমাকে পূজা করেছো, কিন্তু আমাকে শিলা বুদ্ধি, পাথর বুদ্ধি ছাড়া চিন্ময় বুদ্ধি করনি। আজ আমার নাকে গন্ধ যাচ্ছে, গন্ধটা নিতে দেবে না, আমাকে আজ পাথর বুদ্ধি না করে চিন্ময় বুদ্ধি করেছে, এই জন্য প্রকাশ হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। তার মানে আমরা যে বিগ্রহ সেবা করি, ভগবানের কাছে প্রার্থিত বস্তু চাই, তাকে শ্রদ্ধালু রূপে, চিন্ময় রূপে সেবা করি। তো 12 বছর যার দেখা পাইনি, একদিনে পেলে কেন? আজ ভেবেছে গন্ধটা নাকে যাচ্ছে, আমি নিতে দেব না। তার মানে তাকে চিন্ময় মনে করেছে। আর বিশ্বাস শ্রদ্ধা এসে গেলেই হলো। ভগবান আমাদের দর্শন দেওয়ার জন্য বরঞ্চ তিনি বেশি ব্যাকুল। একটু শ্রদ্ধা এলে, একটু চিন্ময় ভাব এলে তিনি করুণা করবেন। এই জন্য ভক্ত গোবিন্দের চরণ ধরেই পড়ে থাকে, রাধারানীর চরণে, নিতাই গৌরের চরণে, যেন অন্যখানে রতিমতি না হয়। দুঃখ দাও, এ ফিডব্যাক আসছে কেন? দুঃখ দাও, কষ্ট দাও, তোমার চরণ ধরেই পড়ে থাকবো। যদি এরকম অনন্য নিষ্ঠা আসে, শ্রী ভগবানের কাছে ছাড়া যদি আর কারো কাছে কিছু চাওয়া পাওয়া না থাকে, ওইভাবে রেখে দাও একভাবে। যদি তাই থাকে, তবে তবে তোমার কাছে যা পাবো, অন্য নিজের চিন্তা চেতনার সাথে, নিজের বুদ্ধি বিচারের সাথে ভগবানের চরণে না গিয়ে সঁপে দিন, তুমি যা বোঝো ভালো। দুঃখ পেলে ভক্ত কি বলে জানেন? তুকারামের কথা মনে আছে? ভক্ত তুকারাম, স্ত্রী বাইরে কাজে যেত, আর উনি ঘরে বসে বসে জয় সিয়ারাম জপ করতেন। নাম করতে করতে আবেশ এসে যেত। স্ত্রী করত কি, এসে যদি দেখতে নাম করছে, কাজ না করে জল ঢেলে দিত মাথায়, হাড়ি পাতি ছুঁড়ে মারত। একদিন সাধুরা দেখে বলছে, তুকারাম কিছু বলো না ওকে, বলে ও তো আমার উপকার করছে। দেখুন ভক্তের ভাবনা, দেখুন ভগবান আমার জীবনে যা দিয়েছেন, যেমন দিয়েছেন, সেটাই আমার জন্য মঙ্গল। আমি আমার মঙ্গল বুঝি না, এতে তোমার কি মঙ্গল? তুকারাম বলছেন, স্ত্রী যদি মন অনুগামিনী হতো, স্ত্রী যদি আমার প্রিয়া হতো, মন অনুগামিনী হতো, যদি আমাকে প্রগাঢ় ভাবে ভালোবাসতো, তাহলে স্ত্রীর প্রতি আমার অধিক মমতা চলে যেত, ভালোবাসা চলে যেত। ওই ভালোবাসাটা ভগবান চেয়েছেন স্ত্রীকে না দিতে, ভগবানকে দিতে, তাই তো এমন ব্যবস্থা। ভাবা যায় এর মধ্যেও সে মঙ্গল খুঁজছে। স্ত্রী যদি অধিক মনোরমা হতো, তার প্রতি আমার যে আসক্তি, মমতা, ভালোবাসা,
ওটা ভগবানের প্রতি আমি দিতে পারছি। শ্রী ভগবান আমাকে করুণা করে এমন দিয়েছেন যাতে ভালোবাসাটা, এতে আর দুঃখ আসার কথা কি, হায় হায় করার কথা কি? আমার মঙ্গল আমি কিসে জানি না। এই দেখুন বিখ্যাত একটা শ্লোক এসেছে ভাগবতে, অকাম সর্বকাম বমোক্ষ কাম উদারথি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ। তো বলছেন যদি তোমার এখনো কিছু চাওয়া পাওয়া থাকে, ঠিক আছে বাবা থাকে, যদি চাওয়া পাওয়া থাকে তো ভগবানকেই জানাও। কামনা বাসনা যা থাকে অন্য কারো কাছে যেও না, ভগবানকে জানাও। একটি লীলার দ্বারা বিষয়টি খুব আমাদের কাছে স্পষ্ট হবে। নারদজি একবার তার মনের মাঝে ইচ্ছা হলো আমি বিবাহ করব। দেবর্ষিবাদ নারদ তো দেবতাদের ঋষি, বিয়ের প্রসঙ্গ আসেই না। যখন তার মনে বিবাহের বাসনা জাগলো, স্ত্রী বাসনা জাগলো, দেখুন কারো মধ্যে কোনো কামনা যখন আসে তখন সে শাস্ত্রকে, সাধুবাণীকে তার কামনার রঙে রাঙিয়ে নেয়। কি বলছে জানেন? নারায়ণের পাশে লক্ষ্মী থাকতে দোষ নেই, শিবের পাশে পার্বতী থাকতে দোষ নেই, রামচন্দ্রের পাশে সীতা ঠাকুরানী থাকতে দোষ নেই, আমার পাশে কেউ থাকলে দোষ কি? যুক্তি খুঁজে পেয়েছে। তার মানে যখন কোনো কামনা আমাদের মধ্যে আসে তখন শাস্ত্রকে, সাধুবাণীকে আমাদের কামনার রঙে রাঙিয়ে নেই, আমরা সাপোর্ট করি নাই। তখন বলছেন আচ্ছা বিবাহ যে করবো এটা তো যাকে তাকে জানানো যাবে না, গোবিন্দকেই জানায়। গোবিন্দকে জানালে গোবিন্দ, ওই যে আগেই বলেছে আমাদের ভালো কিসে, মঙ্গল কিসে আমরা জানি না, ভগবানই জানেন। গোবিন্দ তখন বললেন নারদ তোমার বিয়ের বাসনা জেগেছে, কিন্তু গোবিন্দ মনে মনে বললেন নারদকে বিবাহ দেওয়া যাবে না। এই চিরমুক্ত পুরুষ দেবর্ষিবাদ নারদের দ্বারা পৃথিবীতে ভক্তি তরঙ্গ বইছে। নারদ যে পথ দিয়ে যায় ভক্তি আয়, সংসারে আটকে থাকলে এই ভক্তির আচার্য দেবর্ষিবাদ নারদের ভক্তি প্রবাহ গঙ্গা থেমে যাবে। গোবিন্দ জানেন কিসে কার মঙ্গল, তাই বিবাহ সবাই যখন বড়মাল্য স্বয়ংবর সবাই গেলেন, নারদ নিজেকে সাজিয়ে, গোবিন্দ তার মুখটা বানরের মুখ করে দিলেন। আমার মুখকে আমি দেখতে পাই, নারদের মুখটা গোবিন্দ বানর, পোড়া বানরের মুখ করে দিলেন। তো ওর গলায় কে মালা দেবে? স্বয়ংবর সবাই তখন গোবিন্দের গলায় মালা পড়লো। নারদ এত রেগে গেলেন, ক্ষোভে দুঃখে কাঁদতে কাঁদতে গোবিন্দকে অভিশাপ দিয়ে দিলেন, আমার কাছ থেকে যেমন আমার স্ত্রী কেড়ে নিলে হনুমান বানিয়ে, বানর বানিয়ে, তোমাকেও স্ত্রী হারা হতে হবে, এই অভিশাপ দিলাম আমি। গোবিন্দ কি বলেছিলেন জানেন? তোমার মঙ্গলের জন্য যদি অভিশাপ নিতে হয়, তোমার মঙ্গলের জন্য যদি অভিশাপ মাথায় করে আমার লাদিনী শক্তি অর্ধাঙ্গিনী সীতাকেও হারাতে হয়, তাতেও আমি রাজি, কিন্তু তোমার যাতে মঙ্গল হয় আমি তাই করবো না। তুমি আজকে অল্প সময় কাঁদছো তোমাকে মনের মতো স্ত্রী দেয়নি বলে, কিন্তু বিবাহ করলে তোমাকে সারা জীবন কাঁদতে হতো। এটা আমি ভালো বুঝি। এইখানে দেখুন বিবাহ করতে দিলেন না, আর নারদ ক্ষোভে দুঃখে বলেছিলেন তোমার স্ত্রী হারিয়ে আমার যেমন বানর মুখ করে দিয়েছে, এই বানরদের সহযোগিতা লাগবে, এই বানরের সহযোগিতায় তুমি সেটা উদ্ধার করবে। গোবিন্দ মাথা পেতে নিলেন। ভক্তের কল্যাণের জন্য গোবিন্দ অভিশাপটাও মাথায় নেন। একবার ভেবে দেখুন তো, ভক্তের যাতে কল্যাণ হয় গোবিন্দ অভিশাপ নিলেন। আচ্ছা এই দেখুন, এখানে নারদকে বিবাহ করতে দিলেন না, কিন্তু কদ্দপ ঋষির কথা মনে আছে? কি হচ্ছে এই ও কোথায় অপারেটর কোথায়, ওরা ডাক দে। সব হয়, একটা সাউন্ড ব্যবস্থা ভালো হয় না। তো অপারেটর জয় রাধে, জয় নিতাই গৌর, কমাই দাও। জয় রাধে।
ওই হাত দেওয়া দিয়ে অভ্যস্ত, না জানলে যা হয়। জয় রাধে, জয় নিতাই গৌর। আর একটু বেশ দাও, জয় নিতাই গৌর প্রেমানন্দে, জয় রাধে জয় গৌর। যাক, যেভাবে হোক, এটাও ভগবানের ইচ্ছা। তো কি হলো, আগের ভাবে দাও। কদ্দব ঋষি তিনি বিবাহ করতে চান, আর সুপাত্রী পাবে বলে, সুলক্ষণা সহধর্মিণী পাবে বলে তপস্যা করতেন। আরে গোবিন্দের কাছে তপস্যা করলে গোবিন্দ বললেন, তোমার পাত্রী আমি নির্বাচন করে রেখেছি, সময় মতোই তোমার সাথে তার বিবাহ হবে। দেবাহতির সাথে কদ্দবের বিয়ে দিলেন গোবিন্দই। এখানে একটা কথা মনে পড়ে, আমি বাবাদের উদ্দেশ্যে বলবো, সহধর্মিণী পেতে গেলে, সুযোগ্যা সতীসাধ্বী রমণী পেতে গেলে তপস্যা করা চাই, সহজে মেলে না। ঋষি তপস্যা করছে, ব্রহ্মার মানস পুত্র কদ্দব ঋষি। শারদামা পেতে গেলে তো রামকৃষ্ণই হতে হয়, তপস্যা চাই। এখন বিবাহের বেলায় আমরা তার চাকরি বাকরি, বাড়ি গাড়ি এইগুলো নির্ণয় করি, একবারও নির্ণয় করি না তার আদর্শ, তার ভাগবত ভক্তি কোন স্তরের। আরে 10 তলায় এয়ার কন্ডিশন রূপে কোটি কোটি ডলারের মধ্যে শুয়ে যদি নেশা করে এসে লাথি মেরে দরজায় বলে দরজা খোল, এ সুখের কি প্রয়োজন আছে? কদ্দব ঋষি তপস্যা করছে যে আমাকে সুযোগটা সহধর্মিণী দাও, যাতে যুগলে তোমার ভজন করতে পারি, এই জগতে সুসন্তান আনতে পারি, মহাপুরুষ জগতে আনতে পারি। বিবাহটা ছেলে খেলা নয়, ছেলে খেলা তো হয়েই গেছে। আজ 200 বছর হতে চললো, কোন মহামানব, কোন অবতার পুরুষ, হ্যাঁ অনেক মহামানব পৃথিবীতে আছে যারা বরণীয় স্মরণীয়, জগৎকে আলোকিত করেছেন, কিন্তু আজ রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি না, স্বামী বিবেকানন্দকে পাচ্ছি না, স্বামী প্রণবানন্দকে পাচ্ছি না, ঠাকুর অনুকূল চন্দ্রকে পাচ্ছি না। এদের আশাটা থেমে গেল কেন জগতে? বিবাহ ব্যস্ততা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর যে তপস্যা ভজন, সেটাও শূন্য। এই জন্য মহামানবরা আসতে চাইছে, কিন্তু ভালো গর্ব পাচ্ছে না। ট্রেন তো যেখানে সেখানে থামে না, একটা স্টেশন লাগবে। বিমান তো এয়ারপোর্ট ছাড়া লাভে না। ভালো গর্ব, ভালো সাধনা না হলে ওখানে পবিত্র আত্মা আসে না। এগুলো নূতন করে ভাববার বিষয়। ভাববে আর কে? আমরা মেতে আছি নানান ভাবে। আমাদের ভজন সাধনের ভাগবত নির্দেশিকা আমাদের মাঝে যতদিন না আসবে, একজনকে তিনি অভিশাপ নিয়েও বিয়ে দিলেন না, আর একজনকে বললেন তোমার জন্য পাত্রী নির্বাচন করে রেখেছি, তপস্যা করো। তার কারণ কি? উনি বোঝেন কার কিসে মঙ্গল, কার কিসে অমঙ্গল। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, ভগবানের উপরেই সমর্পণ করে আত্মসমর্পিত ভাবে তার চরণে পড়ে থাকুন। ভালো মন্দ সব তোমার খাতে। এভাবে যদি আসতে পারেন, তাহলে একটা মঙ্গলের পথ পাওয়া যাবে। আমাদের বহু নিষ্ঠা হয়ে গেছে, আমরা বহু নিষ্ঠার মাঝে আমরা এখানে না পেলে সেখানে, এখানে না পেলে ওখানে, এভাবে আমাদের নিষ্ঠাটা খণ্ড হয়ে গেছে। অনন্যভাবে ভগবানের স্মরণ নিন, আর অনন্যভাবে স্মরণ নিয়ে আমাদের চিত্তকে মার্জিত করে শুদ্ধ ভক্তি প্রেমের পথে যেতে গেলে আমি একটু ভক্ত চরিত্রই আজ আপনাদের সামনে একটু আস্বাদন করব।